হ্যালো গাইস, আপনাদের জন্য নিয়ে আজকে একটা অন্যরকম আইটেম শুটকি বোনা, সবার প্রিয় একটা আইটেম। তো এটা রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। তেল দিয়ে বেজে নেব। তো হালকা একটু তেল দিয়ে নেবেন, হালকা বলতে যতটুকু পরিমাণ আপনাদের প্রয়োজন ততটুকু দেবেন। তারপর আমি ওই দিন কী করছিলাম, হলুদ দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ওই দিন ট্রেন্ডিং চলতেছিল ওইটা। তো এটা আমি ফালায় না দিয়ে ওইটার মধ্যে মরিচ, ধনিয়া, তারপর লবণ গুলে তারপর শুটকি বোনা দিয়ে দিব আর কি, এই প্লেন। তো আমি ফালাই নাই, ওই ভিডিও করার পর হলুদটা রেখে দিছি। তো এখন এটা গ্লাসের মধ্যেই মরিচ দিতেছি, 3 চামচ মরিচ দিতেছি, কারণ আমরা বাঙালিরা একটু ঝাল খেতে পছন্দ করি, ঝাল আবার অতিরিক্ত ঝাল খেতে পারি না, একটু মানে মিডিয়াম চাল। তো 3 চামচ মরিচ দিয়ে নিচ্ছি, তারপর লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, আর ধনিয়া গুঁড়ো দেবো একটু অল্প পরিমাণ, কারণ শুটকিতে আমরা ধনিয়া গুঁড়া ইউজ করি না, তাও অল্প দিয়ে দিলাম। তারপর শুটকিগুলো লটিয়া শুটকি রান্না করবো, তাই লটিয়া শুটকি নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনের সাথে একটু বেজে নেব। আর আসলে যারা লটিয়া শুটকি খেতে পারেন না গন্ধের কারণে, অনেকে বলে যে গান করে গন্ধ গন্ধ নিতে পারেন না, তারা আমার মতো রান্নাটা করতে পারেন, কারণ আমিও গন্ধ নিতে পারি না। তাই জন্য আমি এটা পেঁয়াজ আর রসুনের সাথে বেজে নিচ্ছি, কারণ এটা ভাজার কারণে কি এটার গন্ধটা থাকবে না। তো যারা খেতে চান শুটকি গন্ধ খাওয়ানো পেটে খেতে পারেন না, খেতে পারেন, তাহলে আপনারা লুকিয়ে শুটকি ফ্যান হয়ে যাবেন, ফেভারিট হয়ে যাবে আপনাদের। এত স্বাদ এই শুটকিটা, আপনারা আমার মতো একদিন ট্রাই করে দেখবেন, যারা খান না তারাও খেতে পারবে, একদিন রান্না করে দেখবেন। তো প্রথমে এখন কী করতেছি যে শুটকিটা পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিচ্ছি, কড়া করে একটু লাল করে একদম। আমার সব কিছু আবার লাল লাগে, লাল ভাজা হবে, একটু স্বাদ হয়। তো ভেজে নেওয়ার পর এখন এই যে শরবতটা, হলুদ মরিচের শরবতটা দিয়ে দেবো। তারপর এটা দেওয়ার পর 5 মিনিটের জন্য দিয়ে দেবো। 5 মিনিটের জন্য দিয়ে দেওয়ার পর এটা একটা নাড়া দেবেন, কিন্তু একটা নাড়া দিলে কি হয়, মশলাটা লাসা হয় আর খেতে স্বাদ লাগে, মিশে মশলাটা সবটা তরকারির সাথে মিশে, তাই জন্য একটা নাড়া দিতে হয়। তো আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে নাড়া দিয়েছি। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু এখন নামিয়ে নিতে পারেন, নামিয়ে খেতে পারেন। যারা অপেক্ষা ঝোল শুরু করেন তারা খেতে হয়, কিন্তু যারা আমার মতো লাল কষা তরকারি খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু অপেক্ষা করেন, একটু নিজের ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন লাস্ট ফাইনাল লুকের জন্য। তো এটা আরেকটু বোনা হবে, আরেকটু ঘিরে দিলাম, একটু সাউন্ডটা কমিয়ে দিলাম যাতে একটু কষাটা ভালো করে হয়, লেগে যাবে। এই যে হয়ে গেছে, দেখুন প্রথমে দিয়ে নাড়া দেওয়ার সময় কিন্তু একটু লাসা ভাব হয়েছে, তার নিচে দেখতে পাচ্ছি আর একটু লাল দিয়ে দেখেছি, এই কালার দেখলেই খেতে ইচ্ছা করে, সেই না? যারা রান্না করেছেন তারা কিন্তু আমাকে জানাবেন যে কেমন হয়েছে, আমার মতো ট্রাই করে দেখবেন, আর গন্ধ লাগে কিনা জানাবেন আমার মতো রান্না করার পর। আর এই শুটকিটা খুবই স্বাদ, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই শুটকিটা। আমার রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম, বাই বাই।